তো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। তো আমার জন্য না, আমার নিজের ভালোর জন্য না, ইনশাল্লাহ কথাগুলো ভালোভাবে শুনবেন। বর্তমান আমাদের আসামে কিছু পার্টি বের হয়েছে, মানে ভিডিও বানায় মানে আপলোড দেয় আর কি। এত বড় বড় অভিনেতা অভিনেত্রী বের হয়ে গেছে, যেরকম নাকি সালমান খান, শাহরুখ খান, তারা তো অভিনেতা অভিনেত্রী না, কিন্তু আজও দেখিনি যে তাদেরকে অশ্লীল খারাপ ভিডিও বানাতে। সারা দুনিয়ার সাথে তারা ফেমাস হয়ে গেছে, তাদের এখন সেরকম ভিডিও পায়নি। কিন্তু বর্তমানে আসামে দেখা যায় যে জগৎ নামের একজন মানুষ আছে, কিন্তু ওখানে মুরিয়ামারির পাশে এখানে কোনখানে বাড়ি ওইটা আমি চিনি না, কিন্তু তবে জগৎ বিল্লা ওর আইডির মধ্যে নাম দেওয়া আছে। ও কেমন মানুষে হিজরা বলে, হিজরা আমার তরফ থেকে বলতেছি না, আবার যে আমাকে মন্তব্য পাবেন না। হিজরা বললে মানুষে বেশি চিনে ওকে, ওকে হিজরা বলে। কিন্তু এই মানুষগুলো এতটুক অশ্লীল খারাপ মন্দ ভিডিও বানায়, কি বলবো, একদম সেটা সমাজের বাইরে চলে গেছে, কবার মতন নাই। এগুলো আমরা কি, এই যে আমাদের যে ছোট ভাই বোন আছে, যারা অবিবাহিত ছেলে মেয়েরা আছে, তাদের জীবনকে তারা ধ্বংস করে দিছে। যে ছোট বাচ্চারা বড় হইতেছে, মা বাবার কি করে, বর্তমান ফেসবুক ইনস্টাগ্রাম সবের মোবাইলে আছে। ফেসবুক ইনস্টাগ্রাম ঘরে ঘরে বড় মোবাইল আছে, কিন্তু বর্তমানের সময় আর কি গম পাওয়া যায় যে ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে বালা একটা ইনসানের ভিডিও এলে যায়, আঙ্গুল দিয়ে টান মারে উপরে ফেলে দিয়ে ওদের কমিটি ভিডিওগুলো দেখতে থাকে। এত খারাপ অশ্লীল কথা কয়ে করে আর ভিডিও আপলোড করে, কি বলবো, বলার কোনো ভাষা নেই আমার। আগে এই যে আব্বাসা বললা যে ওরা আইডির আছে, যে আব্বাচ্চারা আছে, যে আব্বাচ্চাদের তো ওরা সবাই চিন্তা করে, তারা আছে ফেমাস মানুষ, তারা অভিনেতা অভিনেত্রী, তারা ফার্স্টে এমন কমিটি ভিডিও বানাতো, তারা ফার্স্টে ভালো আছেন। বর্তমান তাগারও দেখা যায়, তাগর সাথে 3-4টা মেয়ে দেখা যায়, তারাও মানে বর্তমান লাহে যায়, তারা নিচে চলে যাইতেছে আর কি। বর্তমান এতটুকু মানে তারাও বর্তমান যে নিচে চলে যেতেছে, তারাও খারাপ অশ্লীল ভিডিও বানানো শুরু করে দিছে, একমাত্র টাকার জন্য, পয়সার জন্য, ভাইরাল হওয়ার জন্য। আমি তাদের ভিডিও যে দেখে আপনার আমার কি লাভ হয়, কি লাভ ফায়দা হয়? একটা ভালো কথা শোনা যায় তাদের মুখের থেকে, আমরা ভালো কোনো কিছু শিখতে পারি, শুনতে পারি তাদের মুখ থেকে। যত খারাপ অশ্লীল, আমরা তাদেরকে লাইক করি, ফলো করি, ঠিক আছে, কমেন্ট করি, শেয়ার করি, করে তাদেরকে ভাইরাল করে দিতেছি। আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন যে রাস্তার সাইডে ভিখারি, গরিব, মিসকিন, ওরা এতিম মানুষ রাস্তার সাইডে পড়ে থাকে, খাইতে পারে না, মানুষের কাছে হাত পেতে থাকে, কাউকে কোনোদিন 1 টাকা সাহায্য করতে দেখেছেন? হ্যাঁ, না কাউকে একটা ভালো একটা পোশাক পরিধান করতে দেখেছেন? করেন নাই। আমরা কি করছি, তাদেরকে মানে সাপোর্ট করে তাদেরকে লম্বা করে দিতেছি, উপরে ওটা দিতেছে, সেলিব্রিটি বানিয়ে দিতেছি। সেই সেলিব্রিটি আমাদের 1% কোনো কাজে আসে না, বরং আমাদের মানে ক্ষতি হইতেছে। এই যে আমাদের যে গায়ে অঞ্চলে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদের হাতে তো আপনারা মোবাইল দেন, এটা গ্যারান্টি। তারা মোবাইল কি হাতে নেয় না? অবশ্যই নেয়। তাদের জীবনটা ধ্বংস হয়ে যেতেছে। বর্তমানে আপনি আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখেন, কয়টা শিক্ষিত পাওয়া যায়? শিক্ষিত পাওয়া যায়, একবার অশিক্ষিত মূর্খ বলে কোনো কথা না, ঠিক আছে, শিক্ষিত পাওয়া যায়, কিন্তু কয়টা মানুষের মধ্যে সার্কি দেখেন, কয়টা ভালো শিক্ষা পান, 7, 8, 9, 10 মেট্রিক পাস করে যায়, শেষ তাদের জিন্দিগি এতটুক। মানে বর্তমান আমাদের মা বাবাকে সন্তানরা, ছেলেমেয়েরা কেন মানে না, কেন সম্মান দেয় না? বর্তমানে অবৈধ কাজটা কেন চলছে? এই যে আমাদের দোষে, আমাদের এই কারণে আমরা ওদেরকে অশ্লীল ভিডিও সাপোর্ট করি বলে তারা ভাইরাল হইতেছে। ফেসবুক ইনস্টাগ্রাম খোলার সাথে সাথে ওদের ভিডিও আমাদের সামনে আসা যায়। আমি এই যে জগৎ বিল্লা যা আইডিটা, ওদের আইডিতে মানে আমি কমেন্ট করেছিলাম যে দেখ ভাই, এমন ভিডিও বানাইস না, তোরা ভিডিও বানাস ভালো, দেশের উন্নত করবি, তারা দেশের উন্নত কর, ভিডিও বানা, দেশের উন্নত কর, ভালো ভিডিও বানা, যে ভিডিওর দ্বারা মানুষের উপকার হয়, মানুষের মানে ভালো একটা কথা, ভালো একটা শিক্ষা শিখতে পারে। তোরা এতটুকু ফালতু খারাপ অশ্লীল ভিডিও কেন বানাস? তারপরে আমি আরেকটা কথা লিখছিলাম আরেকটা ভিডিওর মধ্যে, যে এই মানুষগুলো, যেই সমাজের মানুষ, এইগুলো
সমাজের মধ্যে থেকে ভিডিও বানা, সমাজের মোল্লাকে দেখে না, সমাজের মোল্লার উপরে কঠোর বিচার হওয়াটা উচিত। এদেরকে মা বাবা নাই, ভাই বোন নাই, এরা কি দেখে না এরকম এত খারাপ খারাপ অশ্লীল ভিডিও বানাই? তাই এ কমেন্ট করার জন্য আমাকে মানে ওদের টিমেরই কেউ আমাকে কমেন্টে বলেছে, আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তারপর মেসেঞ্জার থেকে কল এসেছিল, বলছে যে আপনি এত ইনসানি দেখায়েন না, আপনি এত ইনসানি দেখায়েন না, আপনি তো ভাইরাল হওয়ার জন্য ভিডিও আপলোড করেন। এই কথা, এই ভিডিওটা যে বানাইছেন আমাদের বিরুদ্ধে, আপনি তো ভাইরাল হওয়ার জন্য, সবাই পাবে, ভাইরাল হবে। কিন্তু সত্যি না, কসম আল্লাহর, আমি ভাইরাল হইতে চাই না, আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। আমার আইডিতে চেক করে দেখেন, আমার ইউটিউব চ্যানেল চেক করে দেখেন তো কোনো একটা অশ্লীল খারাপ ভিডিও পাননি কি আপনারা? যদি পান তাহলে তো আমাকে বলতে পারবেন। কম বেশ আমাকে মানে আমাকে সবাই চেনে না আসামে, আমি তো সেলিব্রিটি না, ভাইরাল মানুষ না, আমাদের গায়ে অঞ্চলে আমাকে চিনে। আমি মোজাম্মেল, আমি একজন গরিব পরিবারের ছেলে, আমি এত বেশি শিক্ষা নিতে পারি না, প্রবাসে থাকি, কাজ করি। আর যেগুলো নাকি আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আসে, এই হাদিসের ব্যাখ্যাগুলো দিয়ে আবার লিখিত কিছু কিছু আমি অ্যালবাম ভিডিও বানাই, ইসলামিক ফানি ভিডিও বানিয়ে সর্বপ্রথমে আমার বাড়িতে আমার মানে আহিলা আওলাদ, মানে আমার গোষ্ঠী খানদানে যেগুলো মানে আমার চেনা পরিচিত আমার আহিলা আওলাদ আছে, তাদের মোবাইলে আমি সর্বপ্রথম শেয়ার করি, যাতে তারা দেখতে পারে, তারা শিক্ষা নিতে পারে, শিখতে পারে। আমি তার জন্য আমি ভিডিও বানাই, আমি ভাইরাল হওয়ার জন্য না। আমি কোনোদিন শুনেছেন যে আমার ভিডিওতে আপনারা লাইক করেন? আমি বলেছি আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন, আমাকে সাবস্ক্রাইবার করেন, আমাকে ফলো করেন, আমাকে শেয়ার করেন। আমি কখনো বলেছি? কখনো বলে নাই। কসম আল্লাহর আমি এগুলো চাই না। আমি চাই কি যে আসামের সব মানুষ ভালো হয়ে যাক, শুধু আসামের না, সব মুসলিম মানুষ ভালো হয়ে যাক, নেক কাজ করুক, ভালোর দিকে আসুক, ছোট ছেলে মেয়েরা যাতে ভালো শিক্ষা পায়, তারা যাতে অশ্লীল ভিডিও বা অশ্লীল কথা মতো অশ্লীল শিক্ষা না নিতে পারে, যাতে তারা মানে দিনদার হয়ে যায়, মা বাবাকে সম্মান দেয়, মা বাবাকে মানে ভালোভাবে, তার জন্য তো, তার থেকে বেশি চাই না। আমাকে লাইক করার কোনো দরকার নাই, আমাকে কমেন্ট করার দরকার নাই, আমাকে সাবস্ক্রাইবার করেন না করেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি এটা চাই যে ভিডিওটা মানে এতটুকু শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে আর কি, যাতে সবাই মানে সতর্ক হয়ে যায়, এরকম মানে আর কি অশ্লীল ভিডিও যাতে, ওদের মন্দ ভিডিও যাতে মানুষের যাতে ভাইরাল না করে বা তাদেরকে যাতে সাপোর্ট না করে। আমি এরকমও বলি না যে ওদেরকে সাপোর্ট করবেন না, হ্যাঁ সাপোর্ট করবেন। যখন দেখবেন যে ভালো একটা ভিডিও আসছে, যে ভিডিওর মাধ্যমে আপনাদের মানে মাথায় জ্ঞান আসবে, ভালো একটা শিক্ষা পাবেন, ভালো একটা কথা শিক্ষা পাবেন, আপনাদের ছেলে মেয়ে ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবে, সেরকম ভিডিও যদি ওরা আপলোড করে, সে ভিডিও আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, পুরা গোটা বিশ্বলে আপনারা মানে ওকে ভাইরাল করবেন। আমি বলি না যে ওদেরকে আপনারা সাপোর্ট করবেন না, ভাইরাল করবেন না, করবেন। সেরকম ভিডিও চাইয়া, সেরকম ভিডিও দেখিয়া তারপর ওদেরকে সাপোর্ট করবেন। আপনারা তো দেখেন, কিন্তু আমি সেরকম না যে আমি একদম পুরা মুত্তাকিন বানাইছি, আমি ইমানদার, আমি আল্লাহর ওলি, বা আমি নবীর সাহাবী, বা আমি একজন আল্লাহ মানুষ, আমি সেরকম নিজেকে ভাবি না। আমি একজন ছোট্ট মানুষ, ঠিক আছে, আমি ছোট পরিবার থেকে মানে আমি গরিব পরিবারের ছেলে, আমি সেরকম ভাবি না, ঠিক আছে, আমি সেরকম ভাবি না। কিন্তু আপনারা দেখেন এই যে যেরকম নাকি সালমান খান, শাহরুখ খান, আরো বহুত বড় বড় মানে সেলিব্রিটি আছে, অ্যাক্টর আছে, রানী মুখার্জি, করিশ্মা কাপুর, আর বহুত ধরনের মানে তারা অ্যাক্টরস নিয়ে আছে, অভিনেত্রী আছে। ওদেরকে দেখেছেন কখনো অশ্লীল খারাপ ভিডিও বানাতে? কখনো দেখেছেন এরকম ওদের মতো কি তারা অশ্লীল এত মন্দ মন্দ খারাপ ভিডিও বানায়? কি বলবো, বরদাস্ত হয় না। ঠিক আছে, আমার বেশি কভার নাই, এই পর্যন্ত আজকে আমার কভার। কিন্তু আমাকে যদি ভালোবাসতে হবে না আমাকে, কিন্তু এই ভিডিওটা যে লাইক করতে হবে না, কমেন্ট করতে হবে না, সাবস্ক্রাইবার করতে হবে না, আমাকে ভাইরাল করার কোনো দরকার নাই। কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই সতর্ক হতে পারে, নিজের ছেলে মেয়েদেরকে যাতে সতর্ক করতে পারে। কারণ আমি এতটুকু মনে ভাবি না, আমি তো একটা অবিবাহিত ছেলে না, আমি তো একটা অবিবাহিত ছেলে। এরকম অবিবাহিত বহুত মেয়ে আছে, অবিবাহিত মেয়েরা দেখবে অশ্লীল ভিডিওগুলো দেখে কি বলবো আর, নিজের মানে চোখের দ্বারা জেনা করবে, নিজের ক্যারেক্টার নষ্ট করবে, নিজের স্বাস্থ্যর জন্য ক্ষতি হয়ে যাবে, তারা মানে খারাপ কল্পনা, খারাপ ভাবনা মনে নিয়ে আসবে।
ধরেন যারা নাকি আমার মতো অবিবাহিত ছেলেরা আছে, একটা মেয়ে যদি চরিত্র খারাপ করে ফেলে বিয়ের আগে, একটা ছেলের বড় যাওয়ার পরে কি ও কি মুত্তাকি হতে পারবে? আল্লাহর বান্দা ভালো করে আল্লাহর বান্দি হতে পারবে? ভালো আমল করতে পারবে? মানে যদি ভালো শিক্ষা না থাকে, তো ভাই আমার, প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আমার বৃদ্ধ বাবা মায়েরা, আমি সবার কাছে মাফ চাই, সবার কাছে ক্ষমা চাই। এই ভিডিওটা বানানোর জন্য কেউ খারাপ ভাববেন না আমাকে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যেত পারবো আমি ভালো ভালো ইসলামিক স্কলার, ভালো ভালো শিক্ষা আপনাদেরকে আমি দিতে চেষ্টা করব। ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে দিব, যাতে ছেলেমেয়েরা ভালো শিক্ষা নিতে পারে, আপনারা যাতে ভালো দেখতে পারেন, ভালো শুনতে পারেন। তো আজকের জন্য এতটুকু থাক। আসসালামু আলাইকুম আমার বৃদ্ধ বাবা মায়েরা, আমার প্রিয় ভাই বোনেরা, খুদা হাফিজ।